দেশের মধ্যে আরএসএস বিজেপির মোদী সরকার এবং এই রাজ্যের মধ্যে 14টা বছর ধরে তৃণমূলের মমতা ব্যানার্জির যে সরকার, এই দুটো সরকারই প্রতিনিয়ত চেষ্টা করছে যে সার্বজনীন যে শিক্ষা ব্যবস্থা সেটাকে কি করে ঘুরিয়ে শেষ করে দিয়ে যেতে পারে। এই এলাকায় যখন আমরা দাঁড়িয়ে আছি, আমরা জানি এখানে যে সরকারি স্কুল, প্রাইমারি স্কুল, সেই সমস্ত স্কুলের পরিকাঠামোকে শেষ করে ফেলা হয়েছে একটার পর এক। এখানে ইউনিভার্সিটি, কলেজ ঠিকভাবে নেই। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি জেলার মধ্যে প্রত্যেকটা সরকারি স্কুলকে এমন পরিকল্পিত ভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে স্কুল কলেজ? যাতে এই জেলার ছাত্রছাত্রীরা পড়াশোনা না করতে পারে, যাতে ক্ষেত মজুর, কৃষক সবার, যে কৃষি পরিবারের যে ছেলেমেয়েরা, যে শ্রমজীবী পরিবারের ছেলেমেয়েরা, যাতে তারা পড়াশোনা করতে না পারে। আমি এক শ্রমজীবী পরিবারের মেয়ে, আমি যদি পড়াশোনা না করতাম, এখানে পরিকাঠামো একটা সময় না থাকতো, তাহলে আজকে এই সময় দাঁড়িয়ে থেকে আমি উচ্চশিক্ষা পেতে পারতাম না। এবং আজকের দিনে দাঁড়িয়ে থেকে যখন সরকারি স্কুল কলেজকে শেষ করে ফেলা হচ্ছে, পরিকল্পিত ভাবে বিজেপি এবং তৃণমূল চেষ্টা করছে যে খেটে খাওয়া গরিব মানুষের বাড়িতে যে বাচ্চা আছে তারা যাতে পড়াশোনা না করতে পারে, এবং তারা যদি শিক্ষা না পায় তারা আগামী দিনে রোজগার পাবে না। এবং তারা যখন রোজগার পাবে না, তখন সরকার যেভাবে তাদেরকে চালিত করার চেষ্টা করবে সেইভাবে চালিত হতে হবে। এবং আজকে এই শিল্পকে গুড়িয়ে দেওয়া, শিল্পকে শেষ করে দেওয়া এই রাজ্যের মধ্যে, এই জেলার মধ্যে, সেটাও একটা পরিকল্পিত ভাবে করা হচ্ছে যাতে শিল্প শেষ হয়ে যায়। শিল্প শেষ হলে রোজগার শেষ হবে, রোজগার শেষ হতে কিচ্ছু বেঁচে থাকবে না। এবং হাজার হাজার লক্ষ লক্ষ যে সন্তানরা আছে, যে বাড়িতে ছেলেমেয়েরা আছে, তারা অন্য রাজ্য, ভিন্ন রাজ্যতে শিক্ষা পেতে, রোজগার পেতে চলে যাওয়ার জন্য বাধ্য হচ্ছে। আমরা জানি এই জেলার মধ্যে এবং এই রাজ্যের মধ্যে কিভাবে ছেলেমেয়েরা, খেটে খাওয়া পরিবারের ছেলেমেয়েরা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে বাধ্য হচ্ছে। এবং তার জন্য এই রাজ্যের যে সরকার, পুরো দেশের সরকার একবারের জন্য মুখ খুলবে না। এখান থেকে যারা এমএলএ হচ্ছে, এমপি হচ্ছে, তারা একবারও পার্লামেন্টের মধ্যে গিয়ে, অ্যাসেম্বলির মধ্যে গিয়ে এই ছেলে মেয়েদের কথা বলবে না। কারণ তারা চায় না শিক্ষার আলো তাদের মধ্যে আসুক, এবং শিক্ষার আলো আসলে চেতনা আসবে, এবং চেতনা আসলে সে সমাজে, যে সমাজ ব্যবস্থার মধ্যে শোষণ হচ্ছে, সেই শোষণের বিরুদ্ধে লড়াই করবে এবং সেই শোষণের বিরুদ্ধে আওয়াজ উঠাবে, সেটা চাই না। আজকের দিনে যখন এই পদযাত্রা হচ্ছে, আমরা বলছি একটা কথা কি বাংলাকে বাঁচাতে হবে। এই কথা বারবার আমরা কেন বলছি যে বাংলাকে বাঁচাতে হবে? কারণ আমরা বলছি এই গত 14টা বছর ভাবে বাংলার যে রাজনৈতিক পরিকাঠামো, যে সাংস্কৃতিক পরিকাঠামো, যে সভ্যতা, সেটাকে পুরো গুড়িয়ে শেষ করে ফেলা হয়েছে। এবং সেই বাংলাকে বাঁচাতে হবে যে বাংলার মধ্যে খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য লাল ঝান্ডা লড়াই করতে সবসময় থেকেছে। আজকের দিনেও হতে পারে আমাদের কাছে, আমরা অ্যাসেম্বলির মধ্যে নেই, আমরা পার্লামেন্টের মধ্যে নেই, আজকে আমাদের কাছে রাজনৈতিক পাওয়ার যেটাকে আমরা বলি, সেইভাবে আমাদের কাছে ক্ষমতা নেই, কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে খেটে খাওয়া মানুষের যে ক্ষমতা, সেটা আজকে দিনে দাঁড়িয়ে থেকে লাল ঝান্ডা সামনে থেকে নিয়ে লড়ছে এবং লড়াই জারি থাকবে। আমার এই পদযাত্রার মাধ্যম দিয়ে এই জেলার মানুষের কাছে, এই এলাকার মানুষের কাছে আমাদের একটাই বার্তা, যে শিক্ষাকে বাঁচাতে হবে, রোজগার আরো জন্য লড়াই করতে হবে, শিল্পকে বাঁচাতে হবে। আর তাই জন্য জেলার মধ্যে শিক্ষা, রোজগার বাঁচানোর এই জন্য এই পদযাত্রা, এই বাংলাকে বাঁচানোর জন্য পদযাত্রা, দেশকে বাঁচানোর জন্য পদযাত্রা। এই পদযাত্রাতে মানুষ সামিল হোক এবং এটাকে সফল করে আমরা যাতে একটা সম্মিলিত ভাবে আওয়াজ মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি, সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি যে বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলার ভবিষ্যৎকে যদি বাঁচাতে হয়, তাহলে লাল ঝান্ডাকে বাঁচাতে হবে। এবং লাল ঝান্ডাকে যদি আমরা বাঁচাতে পারি, তাহলে সাধারণ মানুষের যে আশা, সেই সাধারণ মানুষ যে আশা রাখছে লাল ঝান্ডার প্রতি, সেই আশাকে সেই আমরা ভরসার মধ্যে দিয়ে একটা স্ট্রং, একটা সংগঠিত ভাবে লড়াইয়ে, আন্দোলনের মধ্যে আমরা যেতে পারবো আগামী দিনে। শুকরিয়া, ইনকিলাব।